গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি এক প্রকার, কিন্তু আমার শরীরটা মোটেই ভালো নেই। গত দুদিন যাবৎ ভীষণ শরীরটা খারাপ, অ্যাসিডিটি, তার থেকে গ্যাস, মাথা ঘোরানো, বমি। কালকে সারা রাত এক প্রকার একটা যুদ্ধের মধ্যে দিয়ে কেটেছে, শরীরের সঙ্গে মনের যুদ্ধ। তো কালকে সারা রাত না কিছু খেতে পেরেছি, না শান্তিতে ঘুমাতে পেরেছি। আমার জন্য বাড়ির লোক ভীষণ অস্থির হয়ে পড়েছে। এমন অবস্থা, বমি, মাথা ঘোরানো, পেটে যন্ত্রণা, পেটে জ্বালা করছে, এমন অবস্থা। তো এই মুহূর্তেও আমি ভালো নেই, তো যথেষ্ট খারাপই আছি। কিন্তু দিদি একা কী করবে? তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের পরিবারে একমাত্র আমি কাজ করার মতো, সেই অনুযায়ী দিদির তো বয়স হয়েছে, শরীরও ঠিক থাকে না। তো যাই হোক, কালকে সারাদিন একটু একটু করে মুড়ি খেয়ে আর গরম জল খেয়ে কেটেছে। তাই দিদি সকালে একটা আটা রুটি দিল, আর এটা ভগবানের প্রসাদ, লাড্ডু, এই দিয়েই খাচ্ছি। কারণ যেহেতু মাথা ঘুরছে, প্রেশার লো, আমার টোটাল প্রেশার হলো 80 আর 60। তো এই রকম প্রেশার নিয়ে মাথা ঘুরছে, শরীরের ভিতরে কাঁপছে, কিছুতেই শান্তি পাচ্ছি না। তো যার কারণে দিদি বলল, যদিও রুটিটা খাওয়া ঠিক না, তাও একটা রুটি অন্তত খাও। তো এখানে আমি শুয়ে আছি, তাই দেখে আমার মেয়ে বলছে, মা তুমি শুয়ে আছো, ভিডিও করবে না? আমি বললাম শরীর ভালো লাগছে না। তো ও বলছে আমি একটু ভিডিও করে দিই। তো যাই হোক, এই ভিডিওগুলো আমার মেয়েই করেছে, বড় মেয়ে। এখানে দিদি রান্না শুরু করে দিয়েছে, যা পারবে, যতটুকু পারবে, যেভাবে পারবে করে দেবে। সত্যি কথা বলতে দিদির এখন আর সম্ভব হয় না, 80 বছর বয়স হয়ে গেছে, সম্ভবও না। তো আমি অসুস্থ, কি করবে? বাচ্চারা, তার নাতি, কিছু তো তাদের মুখে দিতে হবে। যদিও বাইরের খাবার তো এনে খাওয়াই যায়, কিন্তু এখন বর্ষাকাল চলছে, ভীষণ পরিমাণ বাইরে বৃষ্টি। তো এর মধ্যে বাইরের খাবার খাওয়াটা ঠিক না। আর তার থেকে বড় কথা, আমি যেরকম অবস্থায় রয়েছি, বাকিদের বাইরের খাবারের ওপর নির্ভর করাটাও ঠিক না। আমার অবস্থা দেখে তো ওরা আরও আতঙ্কিত। যাই হোক, আমাকে খেতে দিয়েছে একটু লাউ শাক দিয়ে আর আলু পেঁপে সেদ্ধ। তো খেতে ইচ্ছা করছে না, জোর করেই এক প্রকার আমাকে সবাই মিলে খাবারটা দিয়েছে। কারণ না খেলে পরে আরও অসুবিধা হয়ে যাচ্ছে, প্রেশার এত লো, মাথা তুলতে পারছি না। তো সকালে উঠে আমি শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে এসে ওই একটু খেয়েছি, খেয়ে শুয়েই ছিলাম। তো তারপর দুপুরে আমি বসেছিলাম, আমার মেয়ে বলছে যে মা তোমাকে কেমন লাগছে দেখো, বলে ভিডিও করে নিয়েছে। তো যাই হোক, ও চাইছে যে আমি ভিডিও করি, কিন্তু যেরকম অবস্থা আমার, তাতে করে আমি কি করে ভিডিও করব। তো বিকালে ঘুম থেকে উঠে আবার আমাকে মুড়ি দিয়েছে, মুড়িটা খেলাম, খেয়ে আমি শুয়ে আছি। এই দেখো, আমার মেয়ে ভিডিও করেছে, আমি ঘুমিয়েছিলাম, আমাকে ডাকছে, ওমা ওমা ওঠো। আমি তো উঠতে পারছি না, এখানে আমার ছোট মেয়ে, ওমা ওঠো। হ্যাঁ, তা আমি ওকে বকছি, করিস না বাবা, করিস না। ও বলছে তোমাকে ভূতের মতো লাগছে মা, সবাই ভয় পাবে দেখে। তো দেখো, আজকে মাসিক শিবরাত্রি রয়েছে, শ্রাবণ মাসের এই শিবরাত্রিটা তো কোনোভাবেই ছাড়া সম্ভব না। সত্যি কথা বলতে এটাকে ইগনোর করতে পারছি না, এক প্রকার বলতে পারো। তো ইচ্ছা ছিল আমারই করার, আমি উঠে বসতে পারছি না, এমন অবস্থা, মাথা ঘুরিয়ে। তো আমার হাজবেন্ড দোকান থেকে আসার পর স্নান সেরে ওই বলল যে তুমি যখন পারছো না, আমি তাহলে বসি, আমি করে দিই, যেভাবে হোক তুমি একটু পাশে শুয়ে। দিদির ঘরে পুজোটা হচ্ছে, ওখানে আমাদের ঠাকুর থাকে। তো আমাকে বলল তুমি একটু আমাকে বলে বলে দাও, আমি সেইভাবে করছি। তো সমস্ত কিছু নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে, কারণ ও চায় না যে আজকের দিনটা মিস যাক, বা মাসে একটা শিবরাত্রি পরে এটা মিস যাক, ও চায় না। তো দিদি সমস্ত জোগাড়যন্ত্র করে দিয়েছে,
আমার বড় মেয়ে ভিডিও করছে। তো দেখো, সত্যি কথা বলতে এখন এই মোমেন্টেও আমি সুস্থ না, আমার শরীরটা যথেষ্ট খারাপ লাগছে, কিন্তু ভগবানের পুজো হচ্ছে আর মহাদেবের পুজো, আমি সেখানে বসবো না এটা তো হতে পারে না। কারণ ভগবান, সব ভগবানই সমান, কিন্তু মহাদেব আমাদের গোটা পরিবারের কাছে যেন সব কিছু, আমাদের আপদে বিপদে দুঃখে আনন্দে সব কিছুতেই, মানে কি বলবো, এটা আমাদের মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। তো এখানে দেখো, আমার হাজব্যান্ড পুজোটা করছিল, কিন্তু বইটা পড়ার সময় ও আমাকে বলছে, রূপা তুমি একটুও আসবে না পুজোতে, একটুও বসবে না? তোমার তো আশা থাকে এই পুজোটা করার সব সময়, তুমি একটু যদি পারো আসো, এসে বইটা অন্তত পড়ো। এটা মানে ভগবানের, মহাদেবের এই মাসিক শিবরাত্রির সমস্ত মন্ত্র স্তুতি সব রয়েছে। তো মালাটা জপ করছে, রুদ্রাক্ষের মালা। তা আমি নাইটিটা চেঞ্জ করে এলাম, একটু গাটা ধুয়ে চলে এলাম। তো আমি বইটা পড়ে দিচ্ছি কোনো রকমভাবে, মানে ঝাপসা ঝাপসা দেখছি, যাই হোক। তো এইভাবেই চেষ্টা করছি যেভাবেই হোক ঠাকুরের পুজোটা কমপ্লিট করার। তো যাই হোক, আমি রুদ্রাক্ষের মালাটা নিয়ে নিয়েছি, আমি মালাটা জপ করে নিলাম, যেহেতু আজকে করতে পারিনি, তো ভাবলাম এখন যখন উঠেছি বসেছি একটু, তো এটা আমি কমপ্লিট করে নিই।